নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই নেক ডিজাইনটার যে কলার নেক ডিজাইনটা তৈরি করেছিলাম তার স্লিভ ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর একটা কাপ স্লিভ তৈরি করব। 4 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে আমার এখানে। এবার ফ্যাব্রিকটার মেজারমেন্ট একটু বলে দিই। এটা 11 ইঞ্চি উইথ আর 9.25 ইঞ্চ এর কিন্তু যে লেন্থটা, সেটা লেন্থ এই জন্য আমরা একটু বাড়াবো। এখানে ইনক্রিজ করব এই স্লিভের লেন্থটা। তো এখানে এতটা বাড়বে এখানে লেন্থটা। তো এখানে দেখিয়ে দিচ্ছি আগে স্লিভটার কাটিংটা। 3.5 ইঞ্চি আমরা ড্রপ নেব আর তারপর এখানে 2 ইঞ্চি লুজিং দিয়ে আমরা এখানে স্লিভের যে রাউন্ডটা সেটা তৈরি করে নেব। স্লিভ রাউন্ড আমাদের এইরকমভাবে দাগ দেওয়া হয়ে গেছে। এই দাগ বরাবর কাট করব। স্লিভের বটমটা নিচ্ছি আমরা এখানে 8 ইঞ্চি। এখানে একটু লুজ ফিটেড রাখছি আমি, আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন। 1.5 ইঞ্চি এখান থেকে ছেড়ে দিয়ে আমি স্লিভের রাউন্ডটা নিলাম। আর এই যে ফ্যাব্রিকটা এক্সট্রা, এটা লেন্থ বাড়বে 4.5 ইঞ্চি। এর থেকে হাফ ইঞ্চি মাইনাস করে দিন, তাহলে পরে এখানে 4 ইঞ্চি আরও এক্সট্রা বেড়ে যাবে। তো এখানেও 8 ইঞ্চিতে মার্ক করলাম আর এইভাবে এই অংশটা এর সাথে জুড়ে দেবো। হাফ ইঞ্চি আমি ওপরে সেলাইয়ের জন্য তুলে রেখে দিয়ে এখানে রাখছি। এই হাফ ইঞ্চি মার্জিন সেলাইয়েরটা জুড়ে নিতে হবে আপনাকে। নর্মাল যেভাবে আমরা ফ্যাব্রিককে একটার সাথে আরেকটাকে জয়েন্ট করি সেইভাবেই তৈরি করব। চলুন আমি পুরোটা দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এখানে দুটো অংশেই মিডলে কাট করব, তাহলে জয়েন্ট করবার সময় আমাদের পক্ষে সুবিধা হবে। তো এইরকমভাবে স্লিভটা আমরা এখানে কাট করে নিচ্ছি আর এখানে তৈরি করব আমরা কাফ স্লিভ। আর আমি উল্টো দিকে এইভাবে মার্ক করে নিলাম। এখানেও আমরা স্লিভের যে রাউন্ডটা সেটাকে কাট করব আর তারপর এখানে একটা মিডিলে ছোট্ট করে কাট করব, যাতে করে আমরা আর্ম রাউন্ডটা যখন জুড়বো আমাদের শোল্ডারের সাথে এই অংশটা থাকবে। দুটো অংশ পুরো স্লিভটাকে খুলে দিয়ে এই দুটো অংশকে দুটো উল্টো দিক বা সোজা দিক মুখোমুখি রেখে এইভাবে আমি ফ্রন্ট আর্ম রাউন্ডটা ডেপটা কাট করে নিলাম। এবার এখানে যেহেতু এটা কলার নেক করেছিলাম সেই জন্য এখানে একটু অন্যরকম প্যাটার্নের কাফ স্লিভ তৈরি করছি। দেখতে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে, আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন। এই দেখুন, জাস্ট এটার ওপর এটা দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমরা এখানে জুড়ে দেব। তো এখানে একটা প্যাটার্ন কাট করব। একটা ফোল্ডেড ক্যানভাস, ইচ্ছা করলে আপনি দুটো স্লিভের জন্য একই সাথে ক্যানভাসকে কাট করতে পারেন, আবার সিঙ্গেল করেও কাট করতে পারেন। তো দেখুন আমি এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। এখানে কতটা মেজারমেন্ট নিতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। তো দেখুন এখানে এই যে ক্যানভাসটা কীরকম মাপের সেটা আগে আমরা একটু জেনে নিই। একদম ঠিকঠাকভাবে মাপ করতে হবে। এবারে আমরা এখানে নিচ্ছি, এটা আমাদের যতখানি আমাদের বটম ছিল 8 ইঞ্চি, তো 8 ইঞ্চিই রাখবেন। এখানে 4.5 ইঞ্চি এই ক্যানভাসটার ওয়েটটা। তো এবার কি করে মার্ক করতে হবে, প্রথমে না আমরা এই মিডলে যে ভাঁজ করেছি সেই মিডলটাতে একটু দাগ দিয়ে নেব আর মিডল থেকে আমরা 1.25 ইঞ্চ রাখবো। মিডলেও আমরা 3.5 ইঞ্চিতে একটা মার্ক করব। যেখানে 3.5 ইঞ্চিতে মার্ক করেছি তার সাথে এই পয়েন্টটা এরকম স্ল্যান্ট ওয়েতে একটা ভি শেপ মতন করে আমরা জুড়ে দেব। এবার এই বটমের এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করব। বটমের 1.5 ইঞ্চিতে মার্ক করছি, কিন্তু এখানে ওই 8 ইঞ্চি বরাবর রেখে এটা কাট করে দিতে হবে। তো সেটাই আগে করে নিচ্ছি। 8 ইঞ্চি বরাবর একটা মার্ক করলাম আর এই অংশটাকে আমরা মার্ক করে কাট করে দেব। এই অংশটা আমাদের লাগবে না, এটা আপনার অন্য কোনো ডিজাইন তৈরি করতে কাজে লাগবে। ক্যানভাস একেবারেই ফেলে দেওয়ার জিনিস নয়, বিভিন্ন টুকরো ক্যানভাস দিয়েও আমরা কাজে লাগিয়ে নিই। তো দেখুন এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করলাম আর এই যে মার্কিং পয়েন্টটা আর এই যে 1.25 ইঞ্চের মার্কিং পয়েন্ট দুটোকে একসাথে জয়েন্ট করে দেবো। এইরকমভাবে জয়েন্ট করব, এরকম একটা স্লিভের প্যাটার্ন তৈরি হবে। এই মিডলে মার্কটা করলাম আর এবার এই সাইডেও আমরা এরকমভাবে অন্য সাইডটাতেও এই 1.5 ইঞ্চিতে 1.25 ইঞ্চিতে মার্ক করে একটা ভি শেপ মতন তৈরি করব। আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর আমার যে কলারটা তৈরি হয়েছে তার সাথে একদম সুন্দর চলে যাচ্ছে। তো এখানেও 1.5 ইঞ্চিতে মার্ক করে এইভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেবো। এবার দুটো ফ্যাব্রিক ক্যানভাসকে আলাদা করে দিচ্ছি। তো এটা আলাদা করে কাট করলেই ভালো হবে, নাহলে আপনি ট্রেস করে নিতে পারেন। তো এইরকমভাবে প্রথমে আমরা স্লিভের লেন্থটাকে বাড়িয়ে নেব। জাস্ট একটা ফ্যাব্রিকের উপর আরেকটা ফ্যাব্রিককে রাখছি আর এরকম সোজা স্টিচ করে জুড়ে দেব। দেখবেন যেন জোড়বার সময়তে ঠিকঠাকভাবে সমান হয়। আর এবার আমরা এর উপর দিয়ে একটা টপ স্টিচ করে নেব। টপ স্টিচটা করলে এটা সুন্দরভাবে বসে যাবে, আর যেহেতু এক রঙা ডার্ক ফ্যাব্রিক তাই জন্য অতটা স্টিচিংটাও বোঝা যাবে না।
আপনি ইচ্ছা করলে এখানে ফ্যাব্রিক স্ট্রিপ বা লেস অ্যাটাচ করতে পারেন। এর আগে আমি দেখিয়েছি এই ফ্যাব্রিকটা দিয়েই আমি কলার তৈরি করেছি, তাই এই ফ্যাব্রিকটা আমি সমান মাপের দুটো ফ্যাব্রিককে একসাথে রেখে এইরকমভাবে আমি যেখানে দাগ দিয়েছি যেরকমভাবে ঠিক দাগ বরাবর আমি এখানটাতে স্টিচ করছি। দাগের থেকে একটু সোজা সরাবেন না, নড়াবেন না, একদম সমানভাবে এইভাবে স্টিচ করছি। কোনো অংশগুলোতে ছুঁচকে লক করে গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে এভাবে স্টিচ করে নিচ্ছি। এবার কাট করে নেবার পালা। এবার আমরা কিছুটা অংশ ছেড়ে দেব, কিছুটা অংশ এভাবে ছেড়ে দিয়ে যেভাবে আমরা নেকটাকে উল্টে নিই ঠিক সেরকমভাবেই আমরা কিন্তু ভি নেকের ক্ষেত্রে যেরকমভাবে আপনি টার্ন করে নেন সেরকমভাবেই আমরা এখানে ছোট করে কাট করব। একদম দেখবেন যেন স্টিচটা না কাট হয়ে যায়। আবার এইদিকেও সাইড থেকে আমরা কাট করে নেব। একদম প্রপারভাবে এখানে তৈরি করতে হবে, আর ভীষণ সুন্দর এই স্লিভটা তৈরি হবে, একদম অন্য রকমের কাফ স্লিভ। তো এইভাবে স্টিচ করে কাট করব, যেন এটা কেটে না যায় সেটা খেয়াল রাখবেন, একটু ফ্যাব্রিক এক্সট্রা রাখবেন। এই অংশটা আমার জোড়া ছিল, এখানটাও কাট করে নিলাম। এবার এই আঙুলের সাহায্যে এই যে কোনাগুলো সেটাকে ভেতর দিকে টান করে নিচ্ছি দুটো দিকেরই। আর এবার একটা ছুঁচলো কিছু দিয়ে আপনি এটাকে সুন্দরভাবে কোনাটা বার করতে পারেন। আমার এমনিই বেরিয়ে গেছে, তো এইরকমভাবে আমি সমান করে একটু আয়রন করে নিন। তো আমি এখানে এইরকমভাবে হাতের সাহায্যে ইমপ্রেশন ক্রিয়েট করছি, আর এইভাবে আমি টপ স্টিচ লাগাচ্ছি। এই যে স্টিচিংটা আমরা তৈরি করলাম এটাকে টার্ন করে নেবার পর একটা টপ স্টিচ অবশ্যই লাগাতে হবে, তবে আমাদের স্টিচিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা এই কাফ স্লিভের যে কাফড অংশটা সেটাকে রেডি করছি। আর এটা একটা ভি শেপ করে তৈরি হয়েছে। এটাকে ভি স্লিট যে স্লিভ ডিজাইনগুলো আমরা তৈরি করি তার থেকে একটু আলাদা। এখানে একটা আমরা কাফ তৈরি করব, আর এখানে এইরকমভাবে কোনাটাকে এইভাবে ধরছি, আর স্টিচ একদম টপ স্টিচ লাগাতে হবে যেন কোনো অংশ বেরিয়ে না থাকে, একদম কিনারা বরাবর স্টিচটা করতে হবে। এবার আমরা আমাদের মেন ফ্যাব্রিকটা নিয়ে নিলাম স্লিভের। তো এই ফ্যাব্রিকটার উল্টো দিকে আমরা এইখানে এই কাফটাকে বসাবো। খেয়াল রাখতে হবে এর যে মিডল পার্ট আমাদের স্লিভের সেইখানে মার্ক করলাম, আর আমরা এখানে যে ভিটা তৈরি করেছি এই ভিটারও একদম মিডল যেটা সেখানটাতে দুটোকে পিন দিয়ে আমরা এখানে আটকে দেব। এরকমভাবে দুটো ফোঁট দিয়ে আটকাবেন, তাহলে পিনটা খুলে যাবে না, হাতেও লাগবে না। এবার এইভাবে আমরা উল্টো দিক থেকেই স্টিচ করব। আচ্ছা, খেয়াল রাখতে হবে আপনি যদি আমার মতন বাই কালার দিয়ে করছেন, 1/2 ইঞ্চি আমরা স্টিচিংয়ের মধ্যে নেব। বাই কালার দিয়ে করলে আপনার এই বাই কালার মানে যে কন্ট্রাস্ট কালার সেই কালারেরই থ্রেড ইউজ করবেন। তো এইভাবে আমরা এখানে স্টিচ করব পুরোটাতেই। আমি সবসময়তেই সাহায্য করি আপনাদের এইরকমভাবে থ্রেডটাও কি চুজ করবেন সেটা বলে, তাহলে যারা বিগিনার্স তাদের পক্ষে সুবিধা হয়। এবার এটাকে টার্ন করব, আর ব্লু ফ্যাব্রিকটা একেবারে ভেতরে ইন করে দিয়ে আমরা এই পিঙ্ক ফ্যাব্রিকের উপর দিয়ে একটা টপ স্টিচ লাগিয়ে দেবো। তাহলে আমাদের কাফটা সুন্দরভাবে বসে যাবে আর সুন্দরভাবে রেডিও হয়ে যাবে। আমি এখানে স্লিভটা জয়েন্ট করে দেওয়া বা স্টিচ করে মুহুরিটা কীরকম দেখতে লাগছে সেটা দেখিয়ে দেবো, কিন্তু স্টিচিংটা দেখায়নি, সেটা পরের পার্টে আপনার সাথে। কুর্তিটাতে আরও কিছু কাজ বাকি আছে সেটার সাথে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা ইউজফুল বলে মনে হচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এই দেখুন এটা সামনে মিডিলে পড়বে, এইরকম দেখতে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু, আপনাকে অনেক।